তো চলে এলাম বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর আগামী 9 মার্চ থেকে বন্ধুরা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ঝড় আসতে চলেছে বন্ধুরা, বৈশাখী ঝড়ও বলতে পারেন। তো এই ঝড়টি আমরা সাধারণত মার্চ মাসের 9 তারিখে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দ্রুত প্রবেশ করার কারণে আমরা সবাই দেখতে পারবো এই ঝড় বৃষ্টি, টানা তীব্র বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও ভারী শিলাবৃষ্টি, কোথাও ভারী ঝড়, এসব দেখতে পারবো। তো যাই হোক, আমরা এখন উপগ্রহ চিত্রের মাধ্যমে চলে আসলাম এবং আমাদের উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষ পুরো পরিষ্কার, কোথাও মেঘে রান্না করে নেই। তবে ভারতের মধ্যপ্রদেশের দিকে কোনো রকম মেঘ ছিটেফোঁটা মেঘ আছে, ওই মেঘে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা। তো আমি আগামীকালকে বলছিলাম যে আজ থেকে আমরা প্রপার গরমে পা দেবো, তো প্রপার গরমে পা দিচ্ছি অবশ্যই। আজ থেকে তাপমাত্রা প্রায় 30-এর উপরে চলে গেছে, মানে ঊর্ধ্বগামী বলা যায় দুপুর 2টার দিকে। আর সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন হতে পারে বলে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, রংপুর বিভাগে সব জায়গায় 28 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাটে সব জায়গায় 29 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 29 ডিগ্রি সেলসিয়াস সব জায়গায়, সিলেটে সব জায়গায় 28 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে সব জায়গায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে সব জায়গায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 30 ডিগ্রি সেলসিয়াস সব জায়গায়, এবং কুমিল্লা বিভাগে সব জায়গায় 33 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম এবং কক্সবাজারে 29, 27, লাঙ্গান্দু, রাঙামাটি, খাগড়াছড়ির দিকে 29 থেকে 30, এবং বরগুনা জেলায় থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস। এই সাথে সাথে পশ্চিমবঙ্গে তো তাপমাত্রা আরও বাড়ছে। সারসা, পুরুলিয়া, বাগলপুর 30, 31, দেওঘর, ধানবাদ 33, 34, দুর্গাপুর, কৃষ্ণনগর, খড়গপুর 34, 35, জামশেদপুর, কলকাতা 33, 34, দীঘা, মন্দারমণি সব 27 থেকে 30, 39 ঘরে সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়ছে। এবং দেখুন, আপনারা আপাতত বাইরে বা খোলা ছাদে দিয়ে দেখুন যে কোন জায়গাতে হাওয়া আসতেছে, ভালো করে দেখবেন। বাতাসটা সর্বোচ্চ আর্দ্রতাপূর্ণ ও জলে আসপূর্ণ বাতাস, যা গায়ে গরম বা ঘাম আনাতে সাহায্য করতেছে এখন বন্ধুরা। তো যাই হোক, আগামীকাল তো মার্চ, আগামীকালকে গরমকালে পা তো দিচ্ছি আমরা অবশ্যই। তবে গরমকালে পা দিলেও রাতের তাপমাত্রা এখনও কোনো জায়গায় 16 থেকে 17 ডিগ্রি থাকবে, মানে ওই ছিটেফোঁটা মানে চিমটি বা স্যাঁতস্যাঁতে শীতও আপনাদের গায়ের পর লাগতে পারে, ওই শীতে কোনো ফারাক পড়বে না। তো যাই হোক, বলে দিলাম, এবং সর্বোচ্চ তাপমাত্রায় ফারাক বেশি পড়বে। তো আজকে সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি বন্ধুরা, দেখুন বন্ধুরা 15 ঘরে চলে আসছে। 15 থেকে জয়পুরহাটে 15 ডিগ্রি, জয়পুরহাটে রংপুর, জয়পুরহাট 15, 16, রাজশাহী 17, ময়মনসিংহ 15, সিলেট 15, ঢাকা সব জায়গায় 19, খুলনা বিভাগের সব জায়গায় 20 থেকে 18, বরিশাল 19 থেকে 18, 19 থাকছে কুমিল্লা, চট্টগ্রাম, লাঙ্গান্দু, রাঙামাটি সব 17 থেকে 20 ডিগ্রি, কক্সবাজার এবং টেকনাফ 21, 22। তো বন্ধুরা দেখুন, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আবার বাড়া শুরু হয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গে শাসা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত বা দীঘা পর্যন্ত মোট সর্বনিম্ন তাপমাত্রা রাতের 23 ডিগ্রি সেলসিয়াস। মানে আজকে রাতে পাখা অফ করা লাগবে না, মানে ওখানে পাখা লাগবে, কিন্তু আমাদের পাখা লাগবে হচ্ছে চট্টগ্রামের ভোর রাতে, এবং কুতুবদিয়া, কক্সবাজার থেকে ভোর রাতেও পাখা লাগবে, কিন্তু ভোর রাতে পাখা লাগবে না ঢাকা, জয়পুরহাট, রংপুর এসাথে কিন্তু পাখা না চালালেও চলবে বন্ধুরা। যাই হোক, খুলনা তো আছেই। এবং আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা বন্ধুরা কত হতে পারে? হ্যাঁ, আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা দেখি বন্ধুরা, দেখুন মার্চ কিন্তু 1 মার্চে থেকে পাচ্ছি পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গাতেই 35 থেকে 36 উঠে যাচ্ছে, এবং বাংলাদেশে 29 থেকে 33, 34 ঘরে উঠে যাচ্ছে এক ধাক্কায়। অনেক তাপমাত্রা বাড়ছে। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন দেখি, এই দেখুন বন্ধুরা, এই দেখুন রাত্রিকালে শীত কিন্তু চলে আসছে বন্ধুরা, একদম 22, 23 চলে আসছে তাপমাত্রা, মানে অনেক গরম, বিশাল গরম বলা যায়, বিরাট গরম তো আসছে, এবং দাবো দ্বিতীয় শব্দ আসতে পারে বাংলাদেশের বহুত জায়গায়। যাই হোক, বাংলাদেশের পশ্চিমবঙ্গ বোঝা আসতে পারে এই তাপমাত্রা আগামী কয়েকটা দিনে অনেক বাড়বে, তবে বৃষ্টির সম্ভাবনা আছে। দেখুন এইটা 35 ডিগ্রি থাকছে বন্ধুরা, 35 ডিগ্রি থাকতেছে বন্ধুরা আপাতত। কিন্তু আমি বুধবার 4 মার্চ যদি নিয়ে যেতে দেখে, 4 মার্চ সর্বনিম্ন তাপমাত্রা কত, সর্বোচ্চ তাপমাত্রা দেখায় ওই 33, 34, কোথাও 35, 5 তারিখ 35, 36, 6 তারিখে আবার একটু কমছে জল হওয়া বাতাসের কারণে, 7 তারিখে 30, 31, 32 ডিগ্রি, 8 তারিখ 33, 32 ডিগ্রি, এবং 9 তারিখে ওই বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। দেখুন বন্ধুরা, এই যে এই অঞ্চলে শীতল ভাব দেখাচ্ছে, তার মানে বৃষ্টি হয়তো আছে 9 তারিখ থেকে বিকাল থেকে। দেখুন এই অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তারা একটুখানি আমি জুম আউট করে দেখাই দিই। হ্যাঁ, তো বন্ধুরা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, এবং আগামী 11-12 তারিখ যদি দেখি, রাতের সর্বোচ্চ তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22, কোথাও 20 এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে, কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কমে আসছে বন্ধুরা। এবার সর্বনিম্ন তাপমাত্রা ওই 20, 19, 21 এরকম
মানে সারা বাংলাদেশে সে সময় ঠান্ডা নামবে, ঠান্ডা চলে আসতেছে, সে সময় তাপমাত্রা অনেকটাই বেশি থাকছে বন্ধুরা। কমার কিন্তু কোনো সম্ভাবনা নেই, ওই 19-20-এও মানে ওই গরম বলা যায়। যাই হোক, সর্ববছর আমাদের 24 তারিখের দিকে ওই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে ভালোই কিন্তু বেশি থাকছে আমাদের, এবং আবার ওই 14 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত বহু জায়গাতে। তাই বৃষ্টিপাতের কারণে এই যে গরমটা একটুখানি কমার সম্ভাবনা আছে বন্ধু। যাই হোক, আমরা বৃষ্টির মধ্যে নিয়ে যাচ্ছি। বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি, এই মাসের শেষ দিন, প্রপার গরম যাকে বলে আমরা প্রপার গরম বলে যাচ্ছি। আমার ঘরে ইতিমধ্যে ফ্যান চলছে, অনেক গরম, যশোরের দিকে অনেক গরম। যাই হোক, আপনারা জানিয়ে দিলাম। আপনারা কোন কোন লোকেশন থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন, যে কোথায় পাকা ছাড়ছে, কোথায় ইস ছাড়ছে, এটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন বন্ধুরা। তো যাই হোক, আজ 28শে ফেব্রুয়ারি কোনো বৃষ্টি নেই, আগামী 1 মার্চ বৃষ্টি নেই। হ্যাঁ, তবে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে বরগুনার দিকে। আগামী 2 মার্চ, 2রা মার্চে ফিরোজপুরের দক্ষিণের দিকে হালকা বৃষ্টি, ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টির পরিমাণ খুবই কম। 3 তারিখ বৃষ্টি নেই, 4 তারিখ বৃষ্টি নেই, 5 তারিখ বৃহস্পতিবার বৃষ্টি নেই, 6 তারিখেতে পরিবর্তন হবে বন্ধু। 6-7 তারিখেতে মূলত সিলেটের দিকে সম্ভবত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 8 তারিখেতে সিলেটের ওই দিকে বৃষ্টি হবে। এবং আগামী 9 মার্চে বন্ধুরা দেখুন, কাল বৈশাখী কিন্তু একটা ব্যাপার ভয় থেকেই যাচ্ছে বন্ধুরা। এই দেখুন, বজ্র বৃষ্টি বুড়ি বা বজ্র ঝড়ে বুট দিয়েছে দেখে এই এলাকা জুড়ে, হ্যাঁ এই এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত এবং সাথে বজ্রপাতও থাকতে পারে। এই মানে বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এরকম অনেকটাই বৃষ্টিপাত এই এলাকা জুড়ে হতে পারে বন্ধুরা, এই এলাকা জুড়ে। তো বন্ধুরা, বৃষ্টি মোটামুটি নিজ জায়গায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে 9 তারিখ বন্ধুরা। সর্বপ্রথম আমরা উত্তর অঞ্চলে ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গমতুম, মেটালি, দার্জিলিং, কিশনগঞ্জ, আরিয়া, পুরুলিয়া এবং বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, হাতিবান্ধা, রংপুর এবং সম্ভবত আংশিক গাইবান্ধা এবং শেরপুর, বালুরঘাট, নয়াগাঁও, বগুড়া, সিংড়া, রাজশাহী, তারাকান্দি এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের বেরমপুর, মাল্লাপুর, সালার, বোলপুর, তেট্টু, কৃষ্ণনগর, উত্তর বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 9 মার্চে। আপডেট অবশ্য পরিবর্তন হবে, আগের থেকে বলা ঠিক হবে না, আপডেটের পরিবর্তন বহুত হবে, যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে, তাই এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে বৃষ্টি হবেই হবে। তো যাই হোক, 10 তারিখ দেখি বন্ধুরা, 10 তারিখ বিকেলে বাংলাদেশের মোটামুটি মধ্য অঞ্চল বা দক্ষিণ অঞ্চল জুড়ে কিন্তু কালবৈশাখী ঝড়ের দাপট। সর্বত আমরা পশ্চিমবঙ্গে দেখিনি মোটবা বন্ধুরা, এখানে বজ্র ছেলের ব্যাপার আছে, বজ্রপাত হতে পারে দেওঘর, ধুমকা, কুদিনাথ, আসানসোল, বোলপুর, সালার, মাল্লাপুর, বেরমপুর, থেট্টা, কৃষ্ণনগর, বর্ধমান, হুগলি, চুচড়া, চন্দ্রকোনা, সারেঙ্গা, খড়গপুর, কোলাঘাট, তারপর কলকাতা, দমদম, হাওড়া, হুগলি, এইসব জায়গায় কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশের যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, ঝিনেদা, ফিরিদপুর, গিয়র, পাবনা, রাজশাহী এবং তারাকান্দি এবং ঢাকা, হোমনা এবং কাপাসিয়া, সালনা, কিশোরগঞ্জ, সিলেটের দক্ষিণ বা ময়মনসিংহ, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, উদয়পুর, আমারপুর এবং শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বজ্র বিদ্যুৎ বা বজ্র সেলের সম্ভাবনা থাকছে বন্ধুরা। ঠিক এই এলাকা জুড়ে বন্ধুরা, বাংলাদেশের ঠিক দক্ষিণ মধ্য অঞ্চল, এই পুরো এলাকা জুড়েই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের মাত্রা কিন্তু থেকে যাচ্ছে বন্ধুরা। এই এলাকা জুড়ে বন্ধুরা অনেকটাই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রবল ঝড় বৃষ্টি বলে দমকা বাতাসের ব্যাপারটা যদি দেখি আমরা, মোটামুটি দমকা বাতাস থাকতে পারে বন্ধুরা। দেখুন, মোটামুটি 40 থেকে মিনিমাম 60 থেকে 75 কিলোমিটার থেকে ঝড় হতে পারে বন্ধুরা, সম্ভাবনা অনেকটাই আছে বন্ধুরা। এবং আগামী 11 মার্চে বৃষ্টি হবে কোন কোন জায়গায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু থামার নামই নিচ্ছে না বন্ধুরা। দেখুন, ভারী বৃষ্টির সতর্কতা গুরুদাসপুর, নাটোর, উল্লাপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, চাঁদমোহর, পাবনা, সাতিয়া, নগরপুর, টাঙ্গাইল, এইসব জায়গায় কোনো বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে বন্ধুরা। যা দেখতে পাচ্ছি বন্ধুরা, গ্রিন লেভেলেরই বেগুনি কালার হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখুন কেমন ঝড় বৃষ্টি হতে পারে। হ্যাঁ, যেটা আপডেটে অনেক পরিবর্তন আসবে, তাই আগের থেকে সতর্ক করে বলা যাচ্ছে না। এখানে দমকা বাতাস থাকতে পারে 75 কিলোমিটার বা সর্বোচ্চ গেলেও 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বন্ধুরা। এবং পরবর্তীতে এটি
দেখতে পাচ্ছি বন্ধুরা পরবর্তীতে দক্ষিণাঞ্চলে এখানে যশোরের দিকেও কিন্তু বেশ ভালো ভারী বৃষ্টি হতে পারে। যশোর, লড়াইল, ভাঙ্গুড়া, কাপাসিয়া, কাশিয়ানি, কালিঙ্গঞ্জ, গোপালগঞ্জ, ঝিনেদা, মাগুরা এবং আছে চুয়াডাঙ্গা, বোলমারি, মাদারীপুর এবং ঢাকার উত্তর খিলগাঁও জেলাসহ মানে এলাকাসহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। গোপালগঞ্জ, খুলনা তো আছে, বাগেরহাট, কওয়াখালী, মংলা, পাইকগাছা, কালিঙ্গঞ্জ, সাতক্ষীরা যেখানে কালে ভূমিকম্প হয়েছে সেই এলাকায় ঝড় বৃষ্টি হবে। কওড়া এবং পশ্চিমবঙ্গের হুগলি, চুঁচুড়া, সেরমপুর, কলকাতা, রাজাপুর, সোনারপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, এটা এসব জায়গায় কিন্তু ভালো ভালো বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। হ্যাঁ, বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্র বিদ্যুতের মুঠি নিচে থাকা এই এলাকা জুড়ে কিন্তু বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দমকা বাতাস হবে, হ্যাঁ বন্ধুরা দমকা বাতাস থাকছে বন্ধুরা। যাই হোক আগামী 12 মার্চে বৃষ্টি হবে দেখাই দিই বন্ধুরা। মধ্যরাত্রি ওই বন্ধুরা বৃষ্টি থামার নামই নিচ্ছে না বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে, যশোর 13.7 মিলিমিটার বৃষ্টিপাত, লোহাগাড়া, খুলনা, নড়াইল ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এই অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বন্ধুরা। ভারী বৃষ্টি হতে পারে কেশবপুর এবং ডামমালিয়া দিকে ভারী ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে রাত্রে মধ্যরাত্রে সেরির সময় বর্ধমান, কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া, কলকাতার দিকে বেশ ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গা বাতাস থাকবে, দমকা বাতাস থাকবে কিনা দেখাই দিই। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অলরেডি থাকবে এবং 12 তারিখে দেখায়। আরে বন্ধুরা এ কি দেখছি বন্ধুরা, এ কি এগুলো কি ভারী বৃষ্টি বন্ধুরা। হ্যাঁ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সাতক্ষীরা, পাইকগাছা, কালিঙ্গঞ্জ, পটুয়াখালী, মনিরামপুর, খুলনা, যশোর, নড়াইল, কাশিয়ানি, গোপালগঞ্জ, ভাঙ্গা, তারপর লোহাগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার দক্ষিণে তীব্র ভারী কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে রূপনীপুর, রূপনগর, মিরপুরের দিকে এবং মানিকগঞ্জ, গাজীপুর, শেরপুর, কিশোরগঞ্জ, ত্রিশিয়াল, ময়মনসিংহ, নেত্রকোনা, হালুয়াঘাট, নকলা এবং সিলেটের দিকে সে সময় বৃষ্টি থাকবে না, কিন্তু এই অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুৎ সহ। এর পাশাপাশি কলকাতার হুগলি, চুঁচুড়া এবং বসিরহাট, হাবড়া, কানিং, রাজপুর, সোনারপুর সাথে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি থাকতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অনেক হবে। এ দেখুন এই অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং তাতে দমকা বাতাস থাকবে 65 থেকে 60 কিলোমিটার বেগে থাকতে পারে দমকা বাতাস বন্ধুরা। অনেকটাই ঝড় বৃষ্টি দেখছি। 12 তারিখ বিকেলের দিকে যদি নিয়ে যেতে দেখায় বন্ধুরা দেখুন আর কি বলবো। এখানে চাঁদপুর এবং মাদারীপুর, আগাইলঝাড়া, মুলাদি, নারায়ণপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, উদয়পুর, গান্ধারচাড়া, মিজোরাম এসব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ তীব্র ভারী বৃষ্টি কালবৈশাখী ঝড়সহ থাকছে। বাহুপাল, বরিশাল থাকছে। এখানে 29 বা 31 মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা আছে আগামী 12 মার্চ বন্ধুরা। এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অনেক হবে এবং বজ্র ঝড় বৃষ্টি হবে কিনা তা যায় না, তবে অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। যে ব্যবসা গরম এখন দেখছেন বন্ধুরা, এই সময় ব্যবসা গরম থাকবে না, এটা আরামদায়ক পরিস্থিতি তৈরি হবে। রোজা রাখতে অনেকের কষ্ট হতে পারে, কিন্তু এই বৃষ্টিপানে ঝড় বৃষ্টিপানে রোজা রাখতে অনেকের ভালো লাগবে, মানে কষ্ট হবে না বলা যায়। এবং সারা বাংলাদেশের জুড়ে কিন্তু তীব্র ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই বিষয়ে সময় বলবো না। চট্টগ্রাম, লাগাতো, রাঙামাটি, কক্সবাজার দিকে 13 মার্চে তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর 13 তারিখের দিকে আস্তে আস্তে বৃষ্টি আরও বাড়বে বন্ধুরা। 14 তারিখেতে মোটামুটি বৃষ্টিপাত কমার সেটা চান্স আছে। যেমন এই যে রামঘাটি, লাক্ষ্মীপুর, চাঁদপুর এবং রাঙামাটি, লাগাতো, চট্টগ্রাম, কক্সবাজার এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বন্ধুরা। যাই হোক, তো বৃষ্টির খবর জানিয়ে দিলাম। বৃষ্টির পরিমাণ যদি নিজে দেখায় কেমন বৃষ্টি হতে পারে আগামী 10 দিনের মধ্যে বন্ধুরা। আগামী 10 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে বন্ধুরা বেশ অনেকটাই অঞ্চল জুড়ে বন্ধুরা। এই দেখুন দাঁড়া, ওয়েট। এই দেখুন বন্ধুরা, ঠিক আছে, কোথাও 83 থেকে 86 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা, বুঝলেন। দেখুন বাংলাদেশে কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। যশোর 82 মিলিমিটার, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, রামঘাটি এবং ফেনী,
রামমাঘাটি, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ির দিকে 143 মিলিমিটার, 63 মিলিমিটার, 79 মিলিমিটার। টাঙ্গাইল এবং সিংড়া, নয়গাঁও, বগুড়া, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং আছে সুনামগঞ্জ, সিলেট, চাকিরগঞ্জ, জিওড়ি, শ্রীমঙ্গল উপজেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। এর সাথে সাথে পশ্চিমবঙ্গের বর্ধমান, কৃষ্ণনগর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, চুঁচুড়া, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, দিনাজপুরের দিকে এই আছে দীঘার দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামী 10 বা 15 দিনের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বন্ধুরা। যাই হোক, বঙ্গোপসাগর অবস্থা জানিয়ে দিই, বৃষ্টিপাত তো শেষমেশ আসতেই চলেছে বন্ধুরা। আর আপডেটে পরিবর্তন হবে, এটা আগামী 5 দিনের মধ্যে আপডেটে আরও পরিবর্তন হবে। এখন হয়তো বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা নাও দেখাতে পারে। যাই হোক, শিওর বলা যাবে না। আজ 28 তারিখ বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন বড় আকারে শক্তিমাত্রা করতেছে, তার ফলে জলীয়বাষ্প বা জলবাতাস ঢুকে আর সারা বাংলাদেশে গরমাত্ম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। আগামীকালকেও থাকছে অ্যান্টিসাইক্লোন 2, 3, 4 এই অ্যান্টিসাইক্লোন আর সারা সম্ভাবনা হয়তো নেই। 5-6 তারিখেও অ্যান্টিসাইক্লোন থাকবে। তো ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই তার আগে জানিয়ে দিই, কৃষক ভাইদের যদি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানানো যাচ্ছে যে আলু চাষ, ধান চাষ বা আমের মুকুল বা লিচুর যে মুকুল আছে এগুলো ক্ষতি হতে পারে বিরাট, যদি ঝড় বৃষ্টি হয়। বেশি বৃষ্টি হলে ক্ষতি হতে পারে বন্ধুরা, ফসলের ক্ষতি হতে পারে। তো যাই হোক, আপনারা আতঙ্কিত হবে না, সতর্কতা অবলম্বন করবেন এবং আমি পরবর্তী আপডেট জানিয়ে দেবো পরিবর্তন হলে ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। টাটা বন্ধুরা।